মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন, টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখি আপনার কী লাভ হবে? সব্যসাচী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত? তাকে আপনারা শুধু ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যেই জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কী করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। একটা রিলিফ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই অশান্তিটা সুপ্রিম কোর্টে এমনভাবে না পৌঁছয় যাতে এই রিলিফটা বন্ধ হয়ে যায়। দেখুন, এইভাবে মানুষের ওপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। সব্যসাচী দত্তের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা নয়। আমাদের ফিরহাদ হাকিম সাহেব এতদিনের পুরনো নেতা হয়ে ওনার যদি আইন সম্পর্কে এই জ্ঞান থাকে, তা আবার তো ক্লাস 12-এর পরীক্ষায় বসাতে হবে মনে হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে। নাটক হচ্ছে, এবং এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন বলুন তো? এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপরে যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে সেই জন্য। আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রাপালা, কোনটা করেছিলেন? যখন সন্ধে হয়ে আসে 5:30-6টার সময় যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে। তারা সন্ধ্যের পর বেরোতে চান। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন। তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন।